প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়েও নিজের দেশের মানুষের কাছে যে দেশ পরাস্ত হয়, হেরে যায়, সেই দেশের নামই ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্র এখন নিঃশব্দ ধ্বংসের পথে। নিঃশব্দে ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ তাদের দেশ ছেড়ে ইউরোপের পালাতে মরিয়া। নিরাপত্তাহীনতায় ভুগছে ইসরায়েলের ধনী ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে অগ্রগণ্য মানুষেরা। তারা এখন কাতারে কাতারে বিদেশি দূতাবাসের সামনে লাইন দিচ্ছে। পাগলের মতো তারা বিদেশের একটা পাসপোর্ট পেতে চাইছে। কেন এই অবস্থা হলো ইসরায়েলের? যে ইসরায়েল রাষ্ট্র নিরীহ গাজাবাসীকে নিষ্ঠুরভাবে গণহত্যা চালিয়ে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করতে চাইছিল, সেই ইসরায়েলি রাষ্ট্রের মানুষ আজ কেন এভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছে? সারা পৃথিবীর প্রথম সারির দৈনিকগুলো, মিডিয়া হাউস, ইসরায়েল থেকে মানুষের এই যে পলায়ন, দলে দলে ইসরায়েলিরা এখন যে ইউরোপে পালাচ্ছে সেই খবর ছাপছে। তাহলে কি অচিরেই ইসরায়েল রাষ্ট্র হুড়মুড় করে ভেঙে পড়তে চলেছে? প্রশ্ন আজ সারা পৃথিবীর বিশেষজ্ঞ মহলে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ, অর্থনৈতিক সংকট, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইসরায়েল রাষ্ট্রকে নতুন করে আর আর্থিক সাহায্য দিতে না চাওয়া, সারা পৃথিবীর মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইসরায়েল রাষ্ট্র। কারণ ইসরায়েল রাষ্ট্রের যে অমানবিক বর্বরতা, সেই বর্বরতা দেখে সারা পৃথিবীর মানুষ যখন প্যালেস্টাইনের হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করছে, যখন নতুন প্রজন্মের ইহুদি যুবকেরা এই জায়োনিজমের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা যখন ফিলিস্তিনি মানুষদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের অধিকাংশ শিক্ষিত মানুষ তারা ইসরায়েল রাষ্ট্রকে নতুন করে নিরাপদ মনে করছে না। তারা মনে করছে না ইসরায়েল রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ আছে। তারা এখন মানসিকভাবে বিপর্যস্ত, দ্বিধাগ্রস্ত। তাই ইসরায়েলি পরিচয় তারা কেবলমাত্র তাদের বেঁচে থাকার সম্বল বলে ভাবতে পারছে না। তারা এখন যে করেই হোক ইউরোপের কোনো একটি রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে তারা বাঁচতে চাইছে। আর তারই প্রমাণ মিলল 27 এবং 28 নভেম্বর ইসরায়েলের তেল আবিবে পর্তুগিজ দূতাবাসের বাইরে 1.5 কিলোমিটার লম্বা ইসরায়েলিদের লাইন। দেখুন এই লাইন, হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে অপেক্ষমান পর্তুগালের একটি পাসপোর্ট পাওয়ার জন্য। তারা ডেট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষমান। কারণ 2015 সালে পর্তুগাল রাষ্ট্র তারা ঘোষণা করেছিল 1500 এবং 1600 খ্রিস্টাব্দে পর্তুগালে বাস করতেন, পর্তুগাল থেকে বিতাড়িত হয়েছিলেন যে ইহুদিরা, তাদের উত্তরসূরি বংশধর যারা এখন ইসরায়েল রাষ্ট্রে বসবাস করেন, তারা যদি মনে করেন পর্তুগালের নাগরিকত্ব নেবেন, তারা নিতে পারেন। এই ঘোষণার পর থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলের মানুষ তারা পর্তুগালের নাগরিকত্ব পেতে এখন মরিয়া। কোন সময়ে? যখন 2 বছর ব্যাপী যুদ্ধ করে যখন গাজাকে গুড়িয়ে দিয়েছে, যুদ্ধে বিজয়ী হয়েছে, যুদ্ধ জয় করবার পর ইসরায়েলের মানুষ ইসরায়েল ছেড়ে পালাচ্ছে। পোল্যান্ডের নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রেও সারা পৃথিবীর নতুন করে যত মানুষ এখন পোল্যান্ডে যাচ্ছে, নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ইসরায়েলিরা সব থেকে এগিয়ে আছে। ইউরোপের প্রতিটা রাষ্ট্রে এখন ইসরায়েলরা পাগলের মতো খুঁজছে কোন রাষ্ট্রে তারা নাগরিকত্ব পেতে পারে। কারণ একটাই, ইসরায়েল রাষ্ট্র তাদের কাছে নতুন করে নিরাপদ ঠিকানা নয়। আমরা দেখলে চমকে উঠবো যে কি পরিমাণ ভয় এখন ইসরায়েলিদেরকে তাড়া করছে। 2020 সালে 34,000 ইসরায়েলি স্থায়ীভাবে পার্মানেন্টলি মাইগ্রেট করেছে বিদেশে। আর সেই সংখ্যাটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে, প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 2024 সালে, এক বছরে 2024 সালে শুধু 90,000 ইসরায়েলি তারা বিদেশে পাড়ি জমিয়েছে স্থায়ীভাবে। আর 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত গত 4 বছরে 2,69,600 মানুষ তারা ইসরায়েলকে পার্মানেন্টলি বাই বাই জানিয়েছে। আর 2024 সালের আগস্ট মাস ইসরায়েল রাষ্ট্রের কেনেসেট পার্লামেন্ট শেষবারের মতো তারা সংখ্যা জানিয়েছে কত মানুষ ইসরায়েল রাষ্ট্র ছাড়লো। 2024 সালের আগস্ট মাসের পর থেকে 2025 সাল শেষ, প্রায় আজ 2রা ডিসেম্বর পর্যন্ত 1 বছর 6 মাস অতিক্রান্ত হয়েছে, যেখানে প্রতি 6 মাস পর পর ইসরায়েল রাষ্ট্র পরিসংখ্যা দিয়ে জানাতো কত ইহুদি বিদেশ থেকে সে ইসরায়েলে বসবাস শুরু করলো এবং কত ইসরায়েলি দেশ ছেড়ে বিদেশে গেল। 2024 সালের আগস্ট মাসের পর থেকে নতুন করে যে ট্রেন্ড তৈরি হয়েছে, যে বিপুল পরিমাণে ইসরায়েলি তাদের দেশ ছেড়ে বিদেশে পলায়ন করছে, এই তথ্য বাইরে প্রকাশ করলে ইসরায়েল রাষ্ট্রে এখনই গণ অভ্যুত্থান শুরু হয়ে যাবে।
তাই কেনেসেট ভয় পেয়ে এই তথ্য প্রকাশ করছে না। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সূত্রের পাওয়া খবরে এটাই জানা যাচ্ছে যে 2023 সালের অক্টোবর মাসের পর থেকে এই 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই 2 বছরে ইতিমধ্যেই প্রায় 5 লাখ মানুষ ইতিমধ্যেই তারা ইসরায়েল ছেড়ে স্থায়ীভাবে বিদেশে বসবাস শুরু করেছে। এখান থেকে আন্দাজ করা যায় যে ইসরায়েলের যে 90 লক্ষ মানুষ তাদের বড় অংশ এখন সন্ত্রস্ত, আতঙ্কিত এবং ইসরায়েল রাষ্ট্রকে তারা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না এবং এই রাষ্ট্র খুব অল্প সময়ের মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়তে চলেছে, এই আশঙ্কা অন্য কারণ নয়, খোদ ইসরায়েলবাসীর। আর এই কারণেই ইসরায়েলে বসবাসকারী 56% নাগরিকই এখন বিদেশের পাসপোর্ট পাওয়ার জন্য তারা মরিয়া। ইসরায়েলের 56% মানুষ তারা দাঁড়িয়ে আছে বিদেশি দূতাবাসের সামনে, যে করেই হোক তারা একটা পাসপোর্ট পেতে চাইছে এবং ইসরায়েল রাষ্ট্রকে তারা ত্যাগ করে বিদেশে গিয়ে নিরাপত্তা খুঁজতে চাইছে। যে রাষ্ট্র এতদিন ধরে আরব ভূমিতে একটার পর একটা গণহত্যা চালিয়েছে, একটার পর একটা রাষ্ট্রের কণ্ঠরোধ করেছে, সেই ইসরায়েল রাষ্ট্র আজ নিজের ঘরেই আজ বিপন্ন। আরব রাষ্ট্রে আজ সূর্যোদয় হচ্ছে, ইরান জাগ্রত হয়েছে, অন্যদিকে তুরস্ক আজ শুধুমাত্র ন্যাটোর সদস্যই নয়, সবচাইতে শক্তিশালী আধুনিক অস্ত্রে সজ্জিত একটি রাষ্ট্র হতে চলেছে। তারা বর্তমানে পৃথিবীর সবচাইতে শক্তিশালী ড্রোন আবিষ্কার করেছে, যে ড্রোন কোনো মানুষ ছাড়াই আকাশে গিয়ে ফাইটার জেটকে ধ্বংস করতে পারে। আর এই আবিষ্কারের ফলে টনক নড়ছে ইসরায়েল রাষ্ট্র তার যে একচ্ছত্র সামরিক আধিপত্য মধ্যপ্রাচ্যে, সেই আধিপত্য খর্ব হচ্ছে। একটার পর একটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র এখন আর্থিকভাবে বিকশিত হচ্ছে। দুবাইয়ের মতো শহর, শারজার মতো শহর, জেদ্দা, দোহার মতো শহর এখন পৃথিবীর প্রথম সারির যারা শহর ছিল, লন্ডন, প্যারিস, তাদেরকে পেছনে ফেলে আর্থিক বিকাশে এগিয়ে চলেছে। আর তখনই কপালে চিন্তার ভাঁজ পড়ছে ইসরায়েলিদের, কারণ ইসরায়েলের অর্থনৈতিক বিকাশ স্তিমিত, অন্তহীন যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়ার মুখে। আর অন্যদিকে যখন দেশের মেধাকে পুঁজি করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্র, সেই মেধায় এখন দেশকে টাটা বাই বাই জানাচ্ছে, ঘটছে ব্রেন ড্রেনের চাপে ইসরায়েল রাষ্ট্র এখন নাস্তানুবাদা। সারা পৃথিবীতে বসবাসকারী যারা মেধাবী ইহুদি, তারা ইসরায়েল রাষ্ট্রের দল বেঁধে এসেছিল এই ইসরায়েল রাষ্ট্রকে একটি শক্তিশালী রাষ্ট্র বানানোর কাজ করতে। আজ উল্টো পথে ইসরায়েলের যারা সবচাইতে মেধাবী, যারা স্টেম পিএইচডি যাদের আছে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সে যারা পিএইচডি হোল্ডার, এমন 633 জন মানুষ তারা ইসরায়েলকে চিরতরে বিদায় জানিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে আমেরিকাতে। অন্যদিকে 19,000 গ্র্যাজুয়েট ইসরায়েলি গ্র্যাজুয়েট, ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি তারা লাভ করেছিল, তারা দেশ ছাড়ছে 3,000 ইঞ্জিনিয়ার এবং ডাক্তার। শুধুমাত্র 2023 সালে 400 ডাক্তার তারা দেশ ছেড়েছে এবং 2024 সালে 800 ডাক্তার দেশ ছেড়েছে। 2025 সালের কোনো ডেটা ইসরায়েল প্রকাশ করতেই পারছে না। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে প্রায় 1,500 ডাক্তার 2025 সালেই ইসরায়েল রাষ্ট্রকে ত্যাগ করেছে। ফলে ইসরায়েলে এখন ইতিমধ্যেই ডাক্তারের সংকট দেখা দিচ্ছে গুরুত্বপূর্ণ দক্ষ ইঞ্জিনিয়ারের। আর এই যে ডেটা আপনাদের সামনে তুলে ধরছি, এই সমস্ত ডেটাই কিন্তু 2024 সালের। একটি বছরেই এত পরিমাণ মানুষ তারা ইসরায়েল রাষ্ট্র ত্যাগ করলো। ইসরায়েল কোনো বৃহৎ রাষ্ট্র নয়, আয়তনে ক্ষুদ্র রাষ্ট্র এবং মাত্র 90 লক্ষ মানুষের বাস। সেই 90 লক্ষ মানুষের মধ্যে যদি এত পরিমাণ মানুষ একটি বছরে তারা ইসরায়েল রাষ্ট্র ত্যাগ করে, আগামী 2 থেকে 4 বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রে এই এক্সোডাস, প্রস্থানের হার আরো মারাত্মকভাবে বেড়ে যাবে। কারণ দেশের মধ্যে দ্য স্টেট অফ ইসরায়েল এবং স্টেট অফ জুডিয়া, এক শ্রেণীর উগ্রপন্থী যারা রাজনীতিবিদ, তারা মনে করে তারা জোর করে আল আকসা মসজিদ ভেঙে সেখানে 3rd টেম্পল তৈরি করবে এবং তারা আরো বৃহত্তর আরব রাষ্ট্রকে দখল করবে। অন্যদিকে যারা স্টেট অফ ইসরায়েলে বিশ্বাস করে, তারা একটা স্থিতিশীল ইসরায়েল রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখে। তাদের মধ্যে বিভেদ যখন বেড়ে চলেছে, স্টেট অফ ইসরায়েলে বিশ্বাসকারী মানুষ তারা ইসরায়েল রাষ্ট্রই ত্যাগ করে বিদেশে তারা শান্তির নীড় খুঁজছে। ফলে আমরা দেখলাম যে ইসরায়েলে যারা ধনী মানুষ, 80% ট্যাক্স যারা সরকারকে পে করে, তাদের মধ্যে ইতিমধ্যেই 20% মানুষ যারা ধনিক, যারা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন ব্যবসায়, তারা এখন ইসরায়েল রাষ্ট্র ছেড়ে ইউরোপে ব্যবসা করছে, ইউরোপে বিনিয়োগ করছে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে। ইসরায়েলকে তারা কোনোভাবেই ব্যবসার নিরাপদ দেশ বলে ভাবতে পারছে না। কেন ইসরায়েলকে নিরাপদ মনে করছে না? কারণ একটা, ইসরায়েলি কোম্পানি এই খবর যদি পৃথিবীর মানুষ জানতে পারে, সেই পণ্য বয়কট হচ্ছে।
বিশ্বজুড়ে এখন ইসরায়েলি পণ্য বয়কট করছে মানুষ যারা সচেতন, কারণ ইসরায়েল রাষ্ট্র নিরীহ মানুষকে খুন করবে, শিশুদের খুন করবে, নারীকে খুন করবে ওই ব্যবসায়ী পয়সায়। তাই পৃথিবীর একটা বড় অংশের জনমত এখন ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ইসরায়েলের যারা ধনী মানুষ তারা তাদের অর্থকে সুরক্ষিত রাখার জন্য ইউরোপের কোনো কোম্পানিতে তারা ইনভেস্ট করছে, তাদের পয়সাকে হেজিং করছে যাতে করে তাদের ব্যবসা ভেঙে না পড়ে। আর তার ফলে আমরা এটা অনায়াসে বলতে পারি ইসরায়েল রাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয় সামনে। আর এই ব্রেন ড্রেনের খবর খোদ ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছেপেছে। ইসরায়েলের তেল আবিব ইউনিভার্সিটি তারা একটি সমীক্ষা চালিয়েছিল দেশ জুড়ে কত সংখ্যক মানুষ তারা দেশ ত্যাগ করলো জানবার জন্য। গত পরশুদিন 1 ডিসেম্বর দ্য টাইমস অফ ইসরায়েল এই রিপোর্ট, বিস্তারিত রিপোর্ট তারা প্রকাশ করেছে। আর সেখানে তারা উদ্বেগ প্রকাশ করেছে যেভাবে এখন এক্সোডাস বাড়ছে, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রকে ত্যাগ করে যে হারে মানুষ যে গতিতে তারা বিদেশে যাচ্ছে, এটা যদি চলতে থাকে অচিরেই ইসরায়েল রাষ্ট্র ভেঙে পড়বে। জানাচ্ছে কারা? টাইমস অফ ইসরায়েল। আতঙ্ক কত গভীরে তার স্পষ্ট নমুনা এখানেই পাওয়া যাচ্ছে। ইসরায়েলের 56% মানুষ তারা বিদেশের পাসপোর্ট পেতে চাইছেন। তাদের প্রত্যেকেই এখনই দেশ ছাড়ছেন এমনটা নয়। তবে কেন এই পাসপোর্ট পেতে চাওয়া? এটাকে বেশিরভাগ মানুষ প্ল্যান বি হিসেবে দেখছেন, অর্থাৎ যদি অবস্থা খারাপ হয় তাতে সেই সময় তারা নিরাপদে বাঁচতে পারে। ইসরায়েলের আকাশে ঘন ঘন সাইরেন বাজছে, কখনো হুথি, কখনো হিজবুল্লাহ, কখনো ইরান সরাসরি ড্রোন হামলা করছে। এই মৃত্যুর পরোয়ানা নিয়ে বাঁচতে তারা এখন ভয় পাচ্ছে। ফলে প্ল্যান বি তারা একটা ইন্স্যুরেন্স করে রাখতে চাইছে। তাদের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়েছে। ইসরায়েলের ভবিষ্যৎ যে খুব একটা ভালো নয় তা আন্দাজ করছেন ইসরায়েলে বসবাসকারী মানুষ। তাই তারা এই পাসপোর্ট নিয়ে অন্তত মানসিকভাবে স্বস্তি খুঁজতে চাইছেন। দ্বিতীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা ইতিমধ্যে আপনাদেরকে আভাস দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যুক্তরাষ্ট্র এখন আর ব্লাইন্ডলি ইসরায়েল রাষ্ট্রকে তারা সমর্থন করতে চাইছে না। আমেরিকাতে যারা ফার রাইট রিপাবলিকান, যারা মাগা কমিউনিটি, তাদের একটা বড় অংশ ইসরায়েলের বিরুদ্ধে এখন লড়াই করছে আমেরিকাতে। আমেরিকার কংগ্রেসের 14 বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক সাহায্য করার কথা ছিল এই বছরেই, কিন্তু সেই টাকা আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইসরায়েলকে দেবে না, কারণ আমেরিকাতে এখন তারা নিজের ফেডারেল কর্মীদেরকে বেতন দিতে পারছে না। তাই আমেরিকা যখন নিজেই অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায়, তখন দেশের বড় একটা অংশ তারা ইসরায়েলকে আমেরিকার ট্যাক্সের পয়সায় সাহায্য করতে অপ্রস্তুত। আমেরিকাতে মাত্র 5 বছর আগেই অধিকাংশ আমেরিকাবাসী মনে করত ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করা, সাহায্য করা তাদের নৈতিক কর্তব্য। আর আজ আমেরিকাতে সেখানে মাত্র 33% মানুষ মনে করছেন তারা ইসরায়েলের বন্ধু, ইসরায়েলকে সাহায্য করতে হবে। আর ঠিক অন্যদিকে প্যালেস্টাইন রাষ্ট্রের অস্তিত্বের কথা আমেরিকা কখনো স্বীকার করেনি। সেই আমেরিকাতে আজ 34% মার্কিন মানুষ, 34% আমেরিকাবাসী এখন তারা প্যালেস্টাইন রাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করছে, তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। চিত্র পুরো বদলে গেছে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে কোনোভাবেই ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবে না। আর এখানেই ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎটা হুড়মুড় করে তাসের ঘরের মতো ভেঙে পড়ার আশঙ্কা করছেন খোদ ইসরায়েলবাসীরা। পরিশেষে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, 1920 দশকে একটি বিশুদ্ধ ইহুদি রাষ্ট্র আরব ভূমিতে তৈরি করার যে ডাক দিয়েছিল ইহুদি নেতারা, আর সেই ডাকে সারা পৃথিবীর বিশেষ করে ইউরোপে বসবাসকারী হাজারে হাজারে ইহুদি যখন আরব ভূমিতে এসে ফিলিস্তিনি জনতাকে খুন করে তাদের নিজের বাড়ি থেকে বিতাড়িত করে এই পরভূমে নিজ বাস করেছিল, সেই ইসরায়েলিরা আজ 100 বছর পরে এসেও বুঝতে পারছে তারা এত খুন সন্ত্রাসের মধ্য দিয়েও ইসরায়েল রাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী তৈরি করতে পারেনি। এমনকি আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েল রাষ্ট্রের বিপদ বহুগুণ বেড়ে গেছে। ফলে যে দৃশ্য আমরা আজ থেকে 50 বছর আগে দেখেছিলাম, 30 বছর আগে দেখেছিলাম যে অসংখ্য ইহুদি বিদেশ থেকে ইসরায়েলে বসবাস করতে আসতো, আজ আমরা কি রিভার্স জায়নিজম দেখছি? অর্থাৎ যারা জায়নিস্ট প্যালেস্টাইনে যারা আরো বৃহৎ ইসরায়েল রাষ্ট্র নির্মাণ করতে বদ্ধপরিকর ছিল, তারাই আজ নিজেদের দেশ ছেড়ে ইউরোপে পালাচ্ছে। অর্থাৎ ইসরায়েলে নতুন করে ইহুদিরা বসবাস করতে আসছে না, বরং ইসরায়েল রাষ্ট্র ছেড়েই ইহুদিরা আজ ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর অন্য প্রান্তে নিরাপদ ঠিকানার খোঁজে পালাচ্ছে। কারণ 2023 সালেই নতুন করে রাশিয়া, রোমানিয়া থেকে 2 লক্ষ ইহুদি এসেছিল ইসরায়েলে বসবাস করতে। তাদের প্রত্যেকেই আবার তাদের নিজের দেশে ফেরত গেছে উইথ 100% স্ট্রাইক রেট। আজকের দিনে বিশেষজ্ঞ মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রিভার্স জায়নিজম।
পশ্চিমী দুনিয়ার একাধিক দার্শনিক তারা সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন রিভার্স জায়নিজম এই একবিংশ শতকের সবচাইতে বড় ঘটনা হিসেবে চিহ্নিত হতে চলেছে বলে তাদের অভিমত।